হ্যালো অ্যান্ড ওয়েলকাম গাইস। দেখুন আর একটা সুন্দর রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। প্রথমে ময়দাটাকে আমি মেখে নিয়েছিলাম, মেখে নিয়ে এর মধ্যে একটুখানি জোয়ান আর একটু কালো জিরে দিয়েছিলাম, দিয়ে একটু ভালো করে বেলে নিয়ে একটু পাতলা করে নিলাম। নিয়ে এটার মধ্যে আমি মাখাটা দেখালাম না, তো মাখাটার মধ্যে কিছুই আমি দিইনি, শুধু এতে দিয়েছিলাম আমি নুন, কালো জিরে আর একটু ঘি দিয়ে ময়ান দিয়েছিলাম, আর কিছুই দিইনি। দিয়ে যাই হোক মেখে নিয়ে এরকম বেলে নিলাম। বেলে নিয়ে এর উপরে আবার আমি একটু তেল দিয়ে ময়দা দিয়ে প্রলেপটা দিয়ে নেবো। নিয়ে তারপর আমি এটাকে দিয়ে নিয়ে দেখুন কত সুন্দর পাতলা হয়েছে। এবার আমি এর উপরে প্রলেপটা দেবো, দিয়ে এটাকে আমি রোল করব। তা দেখুন আর মাখাটার মধ্যে কিছু দিইনি বলে বিশেষ কিছু আপনাদের মুখে ওই জন্য বলে দিলাম। তা আপনারা এইভাবে বানিয়ে দেখবেন, খুব ভালো লাগে। ঘিয়ের ময়ান দেবেন সবসময়, তাহলে খুব ভালো হবে। তা যাই হোক, না থাকলে ঘরে তখন সেই তেলেরই ময়ান দেবেন, সেটা কোনো অসুবিধা নেই। নিয়ে আমি এরকম রোল করে নিয়ে এবার এরকম কেটে নিলাম। এই দেখুন, নিয়ে গজার শেপে সব তৈরি করে নিলাম। এইবার আমি আগে রসটাকে তৈরি করব। এই চিনিটা নিয়েছি, যতটা চিনি তার একটুখানি বেশি, সামান্য বেশি জল দেবো, দিয়ে এবার ফুটতে দেবো। আর ছোটো এলাচ দিয়ে দিয়েছিলাম ভালো স্বাদ হওয়ার জন্য। তারপর দেখে একটু চিটচিটে ভাব যখন এসে যাবে, একটু ভালোই চিটচিটে আসবে যেহেতু গজা তো, দিয়ে আমি এই রসটা এবার হয়ে গেলে এবার আমি ওগুলো তেলে ভেজে নিয়েছি। তেলে ভেজে নিয়ে আমি এটা রসে একটুখানি ফুটিয়ে অফ করে দেবো, গ্যাসটা নিয়ে রেখে দেবো। তারপর খানিকক্ষণ পর দেখুন কত সুন্দর আমার হয়ে গেছে রেসিপিটা, কত ভালো সুন্দর গজা হয়েছে। কেমন লাগলো আপনাদের?